নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব এই ভিডিওতে কমন একটি রোগ সমস্যা নিয়ে, যেটা কম বেশি করে প্রত্যেকটি মানুষ প্রায়শই ভুগে থাকেন, মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা। তাই আজকের এই ভিডিওতে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা কী কী কারণে হয়ে থাকে, কেন হয় এবং রোগীদের যখন মাথা যন্ত্রণা হয় কী কী সাইন অ্যান্ড সিমটম লক্ষিত হয়, সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর মেন বিষয়বস্তুতে যাওয়ার আগে যিনারা চ্যানেলে নতুন তিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে পারেন, যাতে পরবর্তীতে এরকম হেলথ রিলেটিভ ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। যিনারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা বিভিন্নজন পেশেন্ট বা রোগীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারোর সারা মাথা জুড়ে মাথা যন্ত্রণা হয়, বা কারোর এক সাইড, ডান সাইড অথবা বাম সাইড। কারোর ক্ষেত্রে পিছনের ঘাট থেকে আরম্ভ করে মাথার করডি পর্যন্ত মাথা যন্ত্রণা হয়। তাছাড়াও কোনো এক সাইডে মাথা যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে চোখের করডি পর্যন্তও মাথা যন্ত্রণা বিস্তৃত হয়। এই সমস্ত রোগ লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটমের উপরে কী কী হোমিওপ্যাথি মেডিসিনগুলো রয়েছে সবচেয়ে এই মাথা যন্ত্রণার উপর কার্যকারী, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মাথা যন্ত্রণার পেশেন্টগুলো যখন আমাদের কাছে এসে বিভিন্ন রকম কষ্টকর লক্ষণগুলো বলতে থাকে, কেউ কেউ বলে, ডাক্তারবাবু আমার মাথার সামনের দিকটা যেন হাতুড়ি পেটার মতো কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, বা মাথা চাঁদি ফেটে যাবে, বা মাথাটা যন্ত্রণা এত পরিমাণে হচ্ছে কোনো কিছু দিয়ে বেঁধে রাখলে যেন উপকার বোধ মনে হয়। আবার কিছু কিছু পেশেন্ট বলে থাকেন যে ডাক্তারবাবু আমার মাথার এক সাইড খুব যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে চোখের যন্ত্রণা, এছাড়া বমি বমি ভাব, এই সমস্ত লক্ষণও দেখা যায়। এছাড়াও আরও বিভিন্ন রকম লক্ষণ থাকে, যেমন রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা, বা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা পুরোপুরি হ্রাস হয়ে যায় বা লোপ পেয়ে যায়। এই সমস্ত লক্ষণের উপর কী কী হোমিওপ্যাথি মেডিসিনগুলো রয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার পিছনে কিছু কিছু কারণ রয়েছে, যেগুলি হলো হাইপার টেনশান বা মাইগ্রেনের সমস্যা, তাছাড়াও সাইনাসাইটিস, ঠান্ডা লাগা বা ঠান্ডা লেগে সর্দি কাশি কফ, বা মাথার মধ্যে কফ জমে গিয়েও অনেক সময় এইরকম মাথা যন্ত্রণা হয়ে থাকে। আর একটি কমন সমস্যা হলো ঘুমের সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ঘুমানোর ফলেও মাথা যন্ত্রণা আসতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে ঘুমের ঘাটতি হলেও এই মাথা যন্ত্রণা সমস্যাও আসতে পারে। যিনারা দীর্ঘদিন যাবৎ অফিসিয়াল কাজকর্ম বা দোকান বা বিভিন্ন রকম কর্মক্ষেত্রে কাজের প্রেশারজনিত কারণে চা কফি বা অন্যান্য কোল্ড ড্রিঙ্কস জাতীয় দ্রব্য পান করে থাকেন, তাদের ক্ষেত্রেও এই মাথা যন্ত্রণা আসতে পারে। তাছাড়াও কাজের ক্ষেত্রে কোনো কোনো সময় শরীরের জলের ঘাটতি হলে বা জল খাওয়া কম হলে সেক্ষেত্রেও মাথা যন্ত্রণাও আসতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যায় কাজের ক্ষেত্রে কাজটা ঠিকঠাক টাইমে মেনটেন্যান্স করার জন্য কোনো কোনো সময় খাবারের ঘাটতিও হয়ে থাকে। খাওয়ার ঠিকঠাক সময়ে খাওয়া হয়ে ওঠে না, কোনো কোনো সময় একবেলা আধবেলাও খাওয়ার না খেয়ে থাকতে হয়, সেক্ষেত্রেও বা সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও মাথা যন্ত্রণা আসতে পারে। তাছাড়া কোনো কোনো ব্যক্তি সারা সময় শুয়ে বসে কাটান, এই সমস্ত ক্ষেত্রে সেই সব ব্যক্তির মাথা যন্ত্রণাও আসতে পারে। যিনারা অফিসিয়াল কাজকর্ম দোকানপাট এই সমস্ত কিছু কর্মক্ষেত্রে মানসিক চাপ অ্যাংজাইটি এই সমস্ত সমস্যা বা সারা সময় টেনশনের মধ্যে যাচ্ছে, দুশ্চিন্তা, এই সমস্ত কারণেও মাথা যন্ত্রণা আসতে পারে। এখনকার দিনে কমন একটি মাথা যন্ত্রণার রোগ সমস্যা দেখা দেয় কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে। যিনারা দীর্ঘ সময় যাবৎ মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে কাজকর্ম করে থাকেন, এক টাইম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, তাদের ক্ষেত্রেও এরকম মাথা যন্ত্রণাও একটা বিশেষ কারণ হচ্ছে এই সমস্ত মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ঘাটার জন্য। সেই সমস্ত ক্ষেত্রেও মাথা যন্ত্রণা আসতে পারে। এরপর আসবো আমরা এই মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার যে মেন কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন, যেটা প্রায়শই ইউজ হয়ে থাকে, বা এই মেডিসিনগুলো পরপর ইউজ করলে বা ব্যবহৃত করলে যেটা কোনো সমস্যা হয় না। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ম্যাকফস। ম্যাকফস মেডিসিনটির কী কী সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে, পুরো মাথা জুড়ে যন্ত্রণা হয়ে থাকে, চোখ যন্ত্রণা হয়, বমি বমি ভাব, তাছাড়াও মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে ঘাড় ও দু সাইড শোল্ডার, বাম পাশ বা অথবা ডান পাশ, এই সমস্ত সমস্যাগুলি থাকলে আপনারা এই ম্যাকফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি দুটি ফরম্যাটেই পাওয়া যায়,
বায়োকেমি ফরম্যাটেও মেডিসিনটি পাওয়া যায় বা হোমিওপ্যাথি ডাইলেশন আকারে মেডিসিনটিও পাওয়া যায়। যদি আপনারা বায়োকেমি ফরম্যাটে মেডিসিনটি নিয়ে থাকেন তাহলে আপনারা এই ম্যাকপাস মেডিসিনটি 6x পোটেন্সি 5টি করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে সারাদিনে 5 থেকে 6 টাইম পর্যন্ত খেতে পারেন। এছাড়াও এই মেডিসিনটি যদি ডাইলেশন আকারে হোমিওপ্যাথিতে নেন তাহলে আপনারা 30 পোটেন্সির 2 ফোঁটা করে সারাদিনে 4 টাইম 1 চামচ জলে দিয়ে খেতে পারেন। এরপর নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো নেট্টামিউর। নেট্টামিউর মেডিসিনটির কি কি সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে? সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেও এই রোগ লক্ষণগুলো হ্রাস পায় বা কমে যায়। এছাড়াও যে সমস্ত মহিলাদের মিনস পিরিয়ড চলাকালীন মাথা যন্ত্রণা হয় বা মাথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে বমি বমি ভাব বা হিক্কা বা সারা শরীর দুর্বলতা অনুভব করে, সেই সমস্ত ক্ষেত্রেও নেট্টামিউর মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই নেট্টামিউর মেডিসিনটির আরেকটি বিশেষ লক্ষণ রয়েছে, যেটি হলো নেট্টামিউরের পেশেন্টরা বিশেষত লবণ গ্রহণ করার প্রচণ্ড আগ্রহ থাকে এবং এই লবণ আগ্রহ করার ক্ষেত্রে বিভিন্ন রকম রোগ লক্ষণ প্রকাশিত হয়। সে সমস্ত ক্ষেত্রেও এই নেট্টামিউর মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। নেট্টামিউর মেডিসিনটি 30 পোটেন্সি নিয়ে আপনারা সারাদিনে 1 টাইম সকালবেলা 1 চামচ জলের সঙ্গে 2 ফোঁটা করে দিয়ে নিতে পারেন। এরপর নেক্সট যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব বেলেডোনা। বেলেডোনার কি কি সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে? মাথা অসহ্য যন্ত্রণা হতে থাকে, মাথায় যেন মনে হয়, পেশেন্টরা মনে করে যেন মাথা কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, মাথার চাঁদি ফেটে যাবে, এরকম কিছু অনুভব করতে থাকে। তার সঙ্গে সঙ্গে ডান সাইডের বিশেষত মাথা যন্ত্রণা হতে থাকে। ঠান্ডা লেগে কফ, কাশি, সর্দি এ সমস্ত থেকেও মাথা যন্ত্রণা আসতে পারে। পেশেন্টরা চুল কাটার পরে অসহ্য মাথা যন্ত্রণা অনুভব করে। তাছাড়াও মাথা যন্ত্রণা গতিবিধি এতটাই তীব্র হয়ে থাকে, পেশেন্টের মুখ ও চোখ সারা শরীর লাল বর্ণ ধারণ করে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই বেলেডোনা মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই বেলেডোনা মেডিসিনটি 30 পোটেন্সির সারাদিনে 3 থেকে 4 টাইম পর্যন্ত 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিয়ে নিতে পারেন। এরপর আসবো যে নেক্সট মেডিসিনটির কথা নিয়ে, সেটা হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া মেডিসিনটির কি কি রোগ লক্ষণ রয়েছে? পেশেন্টের মাথা যন্ত্রণা হাঁটা চলাফেরা করলে বৃদ্ধি পায়। এছাড়াও শুয়ে বসে থাকলে ততটা একটা মাথা যন্ত্রণার প্রকোপ থাকে না। এছাড়াও পেশেন্টের মুখ, হাত, পা শুষ্কতা ভাব প্রকাশ পায়, মুখ যেন শুকিয়ে আসছে এরকমটা অনুভব করতে থাকে, জল পানের পিপাসা থাকে। এছাড়াও মাথার সামনের দিকে করুটিটা খুব অসহ্য যন্ত্রণা হতে থাকে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই ব্রায়োনিয়া মেডিসিনটি 30 পোটেন্সির সারাদিনে 3 টাইম 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে নিতে পারেন। এরপর নেক্সট যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব, গ্লোনাইন। গ্লোনাইন মেডিসিনটি সাধারণত ব্যবহৃত করা হয় প্রেসার হাই বা রক্তচাপের জন্য ব্যবহৃত করা হয়। পেশেন্টরা এই সমস্ত লক্ষণগুলি অনুভব করে, যেটা সারা শরীরের রক্ত মাথায় যেন জমাট বেঁধে রয়েছে। এছাড়া মাথা দমদপানি ব্যথা অনুভব করে। মেনত এই ব্যথা বা যন্ত্রণা ঘাড় থেকে শুরু হয়ে মাথার সামনের দিকে আসতে থাকে। সূর্য উঠলে বা কোনো গরম কিছু অনুভব হলে পেশেন্টরা অসহ্য কষ্ট, ব্যথা অনুভব করতে থাকে। এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা গ্লোনাইন মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনারা 6 পোটেন্সি নিয়ে বা 6 শক্তি নিয়ে আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 5 থেকে 6 টাইম পর্যন্ত 1 চামচ জলের সঙ্গে দিয়ে ব্যবহার করতে পারেন। এরপর নেক্সট যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম। জেলসিমিয়ামের বিশেষ লক্ষণ রয়েছে মাথা যন্ত্রণা ঘাড় থেকে শুরু হয়ে মাথার সামনের দিকে বা কোরটি পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়াও পেশেন্টরা মনে করে যেন তার মাথাটা কেউ কোনো কিছু দিয়ে বেঁধে রেখেছে। এছাড়াও পেশেন্ট প্রস্রাব করার পরে মাথা যন্ত্রণার অনেকটা হ্রাস হয়েছে বলে অনুভব করতে থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই জেলসিমিয়াম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। জেলসিমিয়াম মেডিসিনটি 30 পোটেন্সি নিয়ে সারাদিনে 3 থেকে 4 টাইম পর্যন্ত 1 চামচ জলে দিয়ে খেতে পারেন। এরপর নেক্সট যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হলো আইরিস ভার্স। আইরিস ভার্সের পেশেন্টরা কি কি কষ্ট অনুভব করে সেটি হলো মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে অ্যাসিড, গ্যাস, বমি বমি ভাব বা ঢেকুর উঠতে থাকা, পেট ফুলে থাকা, এছাড়াও পেট, গলা জ্বালা জ্বালা বোধ এরকম কিছু অনুভব করে। তাছাড়াও পেশেন্টরা যদি বমি করতে থাকে, এই বমির স্বাদটা অনেকটা তেতো টাইপের।
এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা আইরিশ ভার্স মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই আইরিশ ভার্স মেডিসিনটি 30 পোটেনসি নিয়ে সারাদিনে 3 টাইম 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিয়ে নিতে পারেন। এরপর যে নেক্সট মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো স্যাঙ্গুইনিরিয়া ক্যানাডাসিস। স্যাঙ্গুইনিরিয়া ক্যানাডাসিসের পেশেন্টরা কি কি রোগ লক্ষণগুলো অনুভব করে সেটি হলো ঘাড় থেকে মাথা যন্ত্রণা শুরু হয়, শেষ হয় ডান পাশের চক্ষু কোটরিতে। এছাড়া পেশেন্ট যদি অন্ধকার ঘরে চুপচাপ একা বসে থাকে তাহলে এই সমস্ত মাথা যন্ত্রণা বা কষ্টকর লক্ষণগুলো হ্রাস পায় বা রিলিফ অনুভব করে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা স্যাঙ্গুইনিরিয়া ক্যানাডাসিস মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। স্যাঙ্গুইনিরিয়া ক্যানাডাসিস মেডিসিনটি 200 পোটেনসি সারাদিনে 1 টাইম 1 চামচ জলের সঙ্গে 2 ফোঁটা করে দিয়ে নিতে পারেন। এরপর আসবো নেক্সট যে মেডিসিনটির কথা নিয়ে, সেটি হলো স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া মেডিসিনটির যে মাথা যন্ত্রণার রোগ লক্ষণগুলি রয়েছে সাধারণত এটি বাম সাইডের রোগ লক্ষণগুলো প্রকাশিত পায়। বাম সাইডের ঘাড় থেকে শুরু করে বাম পাশের চক্ষু কোটরি পর্যন্ত এই মাথা যন্ত্রণা বিস্তৃত হয় এবং এই মাথা যন্ত্রণা এতটাই ভায়োলেন্স টাইপের হয়ে থাকে যেন অসহ্য যন্ত্রণা, মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা, এছাড়াও এর সঙ্গে সঙ্গে কেউ মনে করে যেন আমার এখনই মৃত্যু হইবে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই স্পাইজেলিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা করে দিয়ে সারাদিনে 2 টাইম 1 চামচ জলের সঙ্গে নিয়ে নিতে পারেন। এরপর সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা মেডিসিনটি যিনারা দীর্ঘদিন যাবৎ মদ্যপান করছেন বা অ্যালকোহল জাতীয় দ্রব্য গ্রহণ করছেন, চা, কফি বা মানসিক অবসাদে ভুগছেন, সেক্ষেত্রে মাথা যন্ত্রণা হলে বা মাথা ভার হয়ে আছে, অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে মাথা যন্ত্রণা হচ্ছে, শরীরটা ম্যাজমেজে ভাব, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই নাক্সফোম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই নাক্সফোম মেডিসিনটি 30 পোটেনসি নিয়ে আপনারা সারাদিনে 3 টাইম 2 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে নিতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে এই নাক্সফোম মেডিসিনটি আশ্চর্যজনক ফল দেয়। এছাড়াও এই মাথা যন্ত্রণার ক্ষেত্রে আরও অনেক ওষুধ রয়েছে, যেগুলি হলো পালসিটিলা, ব্রায়োনিয়া, রাস্টাক্স, আরও অনেক ওষুধ। আজকের যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম সেই মেডিসিনগুলো প্রায়শই ব্যবহার হয়ে থাকে বা রেগুলার ব্যবহার হয়ে থাকে। এই মেডিসিনগুলো পরপর ব্যবহার করলে কোনো সমস্যা হয় না, তাই এই মেডিসিনগুলো নিয়ে আজকে কথা বললাম। নমস্কার বন্ধুরা, ভিডিওটি আপাতত এই পর্যন্ত। এর পরবর্তীতে দেখা হচ্ছে এরকম কোনো একটি হেলথ রিলেটিভ ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরবর্তীতে এরকম হেলথ রিলেটিভ ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়।